হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার প্রিন্টিং কিভাবে করি আমরা এন্ড জাভার যে কোডগুলো লিখেছি এন্ড কিভাবে আসলে প্রোগ্রামটা রান করে, কেন করে, এই জিনিসগুলো দেখব। সো প্রথমত আমরা গত টিউটোরিয়ালগুলোতে যখন জাভার ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আমাদের এই আইডিতে এই কোডের পোর্শনটুকু ডিরেক্টলি লিখে দেন ভিতরে আমি কোডগুলো টাইপ করেছিলাম। অ্যাকচুয়ালি এই যে দুইটা লাইন আমরা লিখছি, পাবলিক ক্লাস প্রোগ্রাম 3, এইটা বেসিক্যালি আমার ক্লাসের নাম। আমি বলছি পাবলিক ক্লাস। আমরা যখনই কোনো কোড আমরা এক্সিকিউট করি তখন অ্যাকচুয়ালি কোড এক্সিকিউট করার জন্য আমাদের একটা ক্লাস লিখতে হয় এবং ক্লাসের ভিতরের যে মেইন মেথডটা থাকে ওই মেইন মেথডটা আসলে আমাদের এক্সিকিউট হয়। সো এই জায়গায় আমরা ক্লাসের নাম দিয়েছি প্রোগ্রাম 3। এই যে প্রোগ্রাম 3 আমরা নাম দিলাম, এই প্রোগ্রাম 3 এর যে পার্টটা, এইটার যে নেমিং কনভেনশন আমরা গত সেশনে দেখেছিলাম আইডেন্টিফায়ার, রাইট? সো এই প্রোগ্রাম 3টা আসলে আমরা যে ভ্যারিয়েবল নেমিং কনভেনশন ফলো করেছি, এই কনভেনশন ফলো করে আমরা ক্লাসের নামগুলো দিব। দেন পাবলিকের যে পার্টটা বললাম, এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ এক্সেস মডিফায়ার ইন জাভা। দেয়ার আর আদার এক্সেস মডিফায়ার। পাবলিক মানে হলো এটা আমরা যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। বাট এই কনসেপ্ট আসলে আমরা পরবর্তী যে টিউটোরিয়ালগুলো বা টপিকে আছে সেখানে জানতে পারবো ইন ডিটেল। বাট আপাতত আমাদের এইটুকু জানলেই হবে। উই নিড টু রাইট পাবলিক ক্লাস, দেন যে ক্লাসটা আমি লিখছি সে ক্লাসটার নাম, ক্লাসের নাম এবং আমার যে প্রোগ্রাম যে ফাইলটা আমার সেভ হচ্ছে সেই দুইটা ফাইলের নাম এবং আমার ক্লাসের নাম নিডস টু বি সেম। দেন আমরা ভিতরে আমাদের একটা মেথড লেখা লাগে, যে মেথডটার কারণে আসলে আমরা আউটপুট দেখতে পাই। এখানে আমরা যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যে একটা পার্ট লিখলাম, এখানেও পাবলিক ঠিক একই মিন করে, যেটা বলেছি আমরা এক্সেস মডিফায়ার। এখানে দেয়ার আর সাম আদার এক্সেস মডিফায়ার, প্রোটেক্টেড, প্রাইভেট, ডিফল্টও আছে, বাট উই ডু নট নিড টু নো দিস রাইট নাও। আমাদের এখন এটা না জানলে হবে। স্ট্যাটিক হলো আমাদের ওয়ান টাইপ অফ মেথড। স্ট্যাটিক মেথডকে আসলে কল করার জন্য আমাদের কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েটের প্রয়োজন হয় না। এই পার্টগুলো আসলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্ট। আমাদের এই দুইটা লাইন আপাতত এটুকু বুঝলেই হবে যে প্রথমত আমাদের একটা ক্লাসের নাম দিয়ে এটা শুরু করতে হবে এবং ভিতরে একটা মেথড লিখতে হবে যে মেথডটার নাম হলো মেইন। এন্ড এখানে ভয়েড লেখা আছে বিকজ এই মেথডটা কোনো কিছু রিটার্ন করে না। দেন এগেইন দিস থিংস উইল বি এক্সপ্লেইনড ইন ডিটেইল। আমরা যখন মেথড কভার করব তখন মেথডের পার্টটা বলবো। এটা আসলে স্ট্রিং এর একটা অ্যারে। দিস থিংস বা এই পার্টটাকে আমরা প্যারামিটার বলি। এই জিনিসটা আমরা মেথডের যখন টিউটোরিয়াল দেখবো তখন হলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে। সো ফর নাও উই জাস্ট নিড টু নো পাবলিক ক্লাস একটা ক্লাসের নাম এন্ড পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এন্ড আমার একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিসের ভিতরে স্ট্রিং আর্গস। এন্ড এই জায়গায় আমরা যে কোডটুকু লিখবো এই কোডটা আসলে আমাদের এক্সিকিউট হয়। সো আমাদের স্লাইড ওই জিনিসগুলো এক্সপ্লেইন করা আছে। এন্ড এই জায়গায় একটু যদি খেয়াল করি, আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিয়েছি এই জায়গায়। এই কার্লি ব্রেসেস গুলা হলো আমার যে কোডটা আমি লিখছি এটার পার্টটাকে ডিনোট করে। আমি যে পার্টটা বলছি এই পার্টটাকে আমাকে ডিনোট করবে। ফর এক্সাম্পল, এখানে যে আমি প্রোগ্রাম 3 লিখলাম, এই প্রোগ্রাম 3 যে ক্লাসটার বাউন্ডারি বা স্কোপ হলো এইটুকু, মানে এটা এখান থেকে এইটুকু। তারপর আবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস যে আমরা লিখলাম, এই মেথডটার স্কোপ হলো এইটুকু। সো আমি যদি একটু ইন হোয়াইট বোর্ডে দেখাই, সো এই জায়গায় আমি যখন কোনো ক্লাস লিখবো তখন ক্লাস লেখার সময় আমাদের বলতে হবে ক্লাসের নাম অ্যাজ আই সেড। সো লেটস আমি বলতে চাচ্ছি আমার ক্লাসের নাম হলো পাবলিক ক্লাস। ফর এক্সাম্পল আমি যদি এইটাই নেই, প্রোগ্রাম 3, আমি যে কোডটা লিখেছিলাম একটু আগে, তারপর আমরা একটা ওপেনিং ক্লোজিং কার্লি ব্রেসেস দিচ্ছি। দ্যাট মিনস এই ক্লাসটা আসলে এইটুকু জিনিসকে ডিনোট করে। এটা কাইন্ড অফ একটা বাউন্ডারি হিসেবে ধরতে পারি আমরা প্রোগ্রামিং ভাষায়। এটা আমরা এটাকে স্কোপ বলছি। দেন ভিতরে আমাদের দিতে হবে পাবলিক স্ট্যাটিক, অ্যাজ আই সে দিস ইজ দ্য এক্সেস মডিফায়ার এন্ড স্ট্যাটিক মানে স্ট্যাটিক টাইপের মেথড। দেন যেহেতু মেথডটা রিটার্ন করে না, ভয়েড মেইন, তারপর আমরা বলি স্ট্রিং এন্ড দেন args। এইটা লেখার পরে আমরা আরেকটা এরকম কার্লি ব্রেসেস দেই। তার মানে এই যে মেথডটা আমরা লিখলাম এই মেথডটার স্কোপ হলো এইটুকু। দ্যাট মিনস আমি এই জায়গায় যে লাইনগুলো লিখবো এই লাইনগুলো আসলে এই মেথডের আন্ডারের লাইন, রাইট? সো এই পার্টটাকে আমরা বলি হলো স্কোপ। তার মানে মেইন মেথডের স্কোপ হলো আমাদের, আমরা যদি আবার একটু ক্লিয়ারলি দেখি, মেইন মেথডের স্কোপ হলো আমাদের এইটুকু, দিস পোর্শন। এখান থেকে নিয়ে এইটুকু হলো মেইন মেথডের স্কোপ। আর আমরা ক্লাসের যে বাউন্ডারি বা ক্লাসের যে স্কোপটা, ক্লাসের স্কোপটা হলো আমাদের এই টোটাল পোর্শনটুকু।
এখন আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখে দেখি যে আমরা যেই কোডটা এক্সিকিউট করব এই কোডের ছোট্ট একটা প্রোগ্রাম আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখি। ফর এক্সাম্পল আমরা একটা সিম্পল প্রিন্টিং স্টেটমেন্ট দিব। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি ধরো প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা ছোট্ট একটা লাইন, একটা হ্যালো ওয়ার্ল্ড নামে ছোট্ট দুইটা ওয়ার্ড আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, দ্যাটস আ স্ট্রিং। আমি এখানে একটা স্ট্রিং নিয়েছি এবং স্ট্রিংটা প্রিন্ট করব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, কোডিং এ আমার জাভাতে প্রথম কোডটাকে কম্পাইল করতে হয়। আমি কোডটা কম্পাইল করলাম, যেহেতু এখানে কোনো এরর নেই, কম্পাইল হলো এবং নাও ইফ আই রান দিস কোড আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর সিইং সামথিং ইন কোড। আমরা কিন্তু গত যে টিউটোরিয়ালগুলো দেখেছি ওখানে জাস্ট আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, ডেটা টাইপ নিয়ে কাজ করেছি, বাট এখন আমরা এই ফার্স্ট টাইম আমরা দেখলাম যে ঠিক আছে কোনো কিছু একটা প্রিন্ট কিভাবে দিতে হয়। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ নতুন। এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন নামে একটা জিনিস আমরা লিখেছি। এইটা অ্যাকচুয়ালি কি? আমরা যখন কোনো কোড লিখি সেই কোডটাকে যদি আমরা মানে আউটপুটে দেখাতে চাই, ডিসপ্লে করাতে চাই যে আসলে কি হচ্ছে, আমি যে ইনস্ট্রাকশনগুলো পিসিকে দিলাম, আমার কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনগুলো দিলাম, সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করে যদি কোনো একটা মিনিংফুল রেজাল্ট আমি দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এই প্রিন্ট করার জন্য বা ডিসপ্লে করার জন্য এই জিনিসটা আমরা লিখি। এখন এই যে আমি প্রিন্টিং করলাম, এই প্রিন্টিংটাও আবার কয়েকভাবে আমাদের জাভাতে করা যায়। সো আমরা কিন্তু আমাদের প্রথম প্রোগ্রাম রান করলাম এবং ইট কমপ্লিটলি ওয়ার্কিং ফাইন। সো এই যে আমি প্রিন্টিং এর পার্টটার কথা বললাম, প্রিন্টিং ইন জাভাতে আমরা কয়েকভাবে আমরা প্রিন্ট করি। একটা হলো প্রিন্ট লাইন। এলএন যখন বলছি তখন আমার টোটাল একটা লাইন প্রিন্ট হয়ে যায়। আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো কি বলছি। এই যে আমি কোডটা, এই প্রিন্টিং স্টেটমেন্টটাই যদি আমি প্রিন্ট লাইন না বলে প্রিন্ট বলি, তাহলে আসলে আমরা একরকম আউটপুট দেখব। সো খেয়াল করে দেখি, এটাকে আমি প্রিন্ট এলএন না বলে আমরা প্রিন্ট লাইন বলছি। সো এই সিস্টেম ডট আউটটাই অ্যাকচুয়ালি আমার আউটপুট স্ট্রিমকে রেফার করে। এই যেখানে যেটা দেখতে পাচ্ছি, আউটপুট স্ট্রিম মানে হলো আমার আউটপুটে কি আসবে। এন্ড প্রিন্ট দিয়ে আসলে আমরা প্রিন্ট বলি, প্রিন্ট এলএন বা লাইন দিতে পারি, অথবা প্রিন্ট এফ দিয়ে আমরা ফরম্যাটেড ইউজ করি। আমি তিনটা এক্সাম্পল এখন দেখাবো। সো আমি যখন কোনো কিছু প্রিন্ট করছি, নাও ইফ আই কম্পাইল ইট এন্ড রান ইট, আমি যখন রান করব, খেয়াল করে দেখি কার্সারটা কিন্তু পরবর্তী যে প্রিন্ট, এটা কিন্তু আমার পাশে চলে আসছে। খেয়াল করে দেখি, হ্যালো ওয়ার্ল্ডের পরে আবার একটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো আমরা এটা হ্যালো ওয়ার্ল্ড প্রত্যেকটা না বলে আমি যদি বলি ফার্স্ট আউটপুট, প্রথম আউটপুট এটা, এন্ড দিস ইজ মাই লেটস সে ইন শর্ট আমি যদি লিখি সেকেন্ড আউটপুট বা সেকেন্ড, আপাতত এইটুকু লিখলাম। এই যে আমি ফার্স্ট আউটপুট কথাটা লিখলাম এবং পরেরটা সেকেন্ড লিখলাম, এন্ড ইফ আই রান ইট অ্যাগেইন, সি আমাদের ফার্স্ট আউটপুটের পরে সেকেন্ড চলে আসছে। দ্য রিজন বিহাইন্ড ইজ, আমি যখন সিস্টেম ডট প্রিন্ট ইউজ করি তখন আউটপুটটা হওয়ার পর কার্সার বলি আমরা এটাকে। এই যে পার্টটা, এটাকে আমরা কার্সার বলছি। এই কার্সারটা পরের লাইনে যায় না, এটা পাশে থেকে যায়। সো আমরা যদি এই লাইনটাকে একটু সরায় দিই, আমরা এই লাইনটাকে সরায় দিলাম, খেয়াল করে দেখি কোডটা আমি আবার যদি রান করি, আমাদের এই কার্সারটা একটু মনে আছে কিনা, আমাদের কার্সারটা কিন্তু পরবর্তী লাইনে আর যায় নাই, এটা পাশে চলে আসে। দ্যাট মিনস এরপরে যদি আমি কোনো কিছু ডিসপ্লে বা আউটপুটে দেখতে চাই, সেক্ষেত্রে আমার এটা পাশে চলে আসবে। যে প্রিন্ট লাইন লেটস সে সেকেন্ড আউটপুট আমি করেছি একটু আগেই, কম্পাইল করলাম এবং রান করলাম, আমার পাশাপাশি চলে আসে। আমি যদি এটাকে প্রিন্ট না বলে প্রিন্ট লাইন বলতাম, তাহলে কিন্তু আমার লাইন ওয়াইজ দুইটা জিনিসই আসতো। সো ইন শর্ট, আমরা প্রিন্ট ইউজ করব যখন চাই যে কোনো কিছু একটা আউটপুটে দেখানোর পর পরবর্তী আউটপুটটা যদি আমি চাই পাশাপাশি আসুক, তাহলে আমি প্রিন্ট ইউজ করব। আর যদি যে না আমার ইন্ডিভিজুয়াল লাইনে প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট লাইন ব্যবহার করব। আর দেন আমাদের আসছে হলো ফরম্যাটেড প্রিন্টিং, প্রিন্ট এফ। সো এটা আসলে আমরা ইউজ করি কোনো একটা আউটপুটকে ফরম্যাট করে প্রিন্ট করার জন্য। ফর এক্সাম্পল, আমরা গত সেশনে দেখেছি ডাবল টাইপের যদি একটা ভ্যালু নেই, লেটস সে ডাবল ডি ইকুয়ালস টু 5.7845, একটা ডাবল ভ্যালু আমরা নিলাম। এখন আমরা ধরি এই যে ভ্যারিয়েবলটা বা ভ্যালুটা আমরা এখানে নিয়েছি, এই ভ্যালুটার আমি শুধুমাত্র আপ টু 2 ডেসিমাল প্রিন্ট করতে চাই, 5.78। সো ডি না বলে আমরা ভ্যাল বলি, বা ডি বললেও কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করবো সিঙ্গেল অ্যালফাবেটিক্যাল ভ্যারিয়েবল, মিনিংফুল ভ্যারিয়েবল নেওয়ার জন্য। সো আমরা ভ্যাল নিলাম, নেওয়ার পর আমি এখানে ডিরেক্টলি এই পার্টটাকে কপি করে নিয়ে আসছি, একই জিনিস।
প্রিন্টের পরে আমরা এফ দিব, প্রিন্ট এফ। এখন প্রিন্ট এফ করার পর আমাদের ভিতরে যে জিনিসটা দেয়া লাগবে, আমি এই যে ভ্যালুটা এটাকে আমি ফরম্যাট করে প্রিন্ট করতে চাচ্ছি। সো আমাদের এখানে আমি জাস্ট দেখানোর জন্য বলতে চাচ্ছি ফরম্যাটেড, একটা স্ট্রিং এর ভিতরে আমি যে বোঝানোর জন্য জাস্ট জিনিসটা টাইপ করছি ওয়ার্ডটা, যে আমি এটাকে ফরম্যাট করে প্রিন্ট করতে চাই। সো আমি বললাম ফরম্যাটেড যে ভ্যালুটা, ফরম্যাটেড ভ্যালুটা আমি ভ্যারিয়েবলে লিখলাম। লিখার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমি ইকুয়াল সাইন দিলাম। এটা জাস্ট কমপ্লিটলি অপশনাল, দিস ইজ নট আওয়ার মেইন পার্ট। মেইন পার্টটা হলো আমি কতটুকু চাই। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের একটা পার্সেন্টেজ সাইন দিতে হবে। সো পার্সেন্টেজ সাইন দেওয়ার পর আমরা আপ টু কত ডিজিট চাচ্ছি সেটা লিখতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে 2 ডিজিট পর্যন্ত চাই ডেসিমালের পরে। সো 0.2 দেওয়ার পর এফ দিতে হবে, দিয়ে আমি জাস্ট বাইরে এসে কোন ভ্যালুটার চাচ্ছি সেই ভ্যালুটা দিতে হবে। আমি এখানে আমার ভ্যাল যে ভ্যারিয়েবলটা, এটার 2 ডিজিট আমি দেখতে চাচ্ছি। সো এখন যদি আমি কোডটা কম্পাইল করি এবং রান করি, সো আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটের যে ভ্যালুটা আমরা করলাম, এটা 5.78 আমার 2 ডিজিট পর্যন্ত আসছে। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি স্যার কার্সরটা আবার পাশে। তাহলে এই কার্সরটা আমি নিচে যাওয়ার জন্য যেটা করব, আমরা এখানে এক্সট্রা একটা /n ইউজ করব। /n কে আমরা আসলে লাইন ব্রেক করা বুঝাই। আমরা যখন প্রিন্টএলএন করি তখন এখানে আমার /nই থাকে। সো আমি কোডটা আবার রান করি কম্পাইল করে, এখন আমার এই ফরম্যাটেড ভ্যালটা চলে আসছে 5.78। ছোট্ট একটা জিনিস দেখে আমরা আজকে টিউটোরিয়ালটা শেষ করব। এই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রিন্টিং দেখলাম, প্রিন্টএলএন এবং ফরম্যাটেড প্রিন্টিং, তিনটাই দেখলাম। আমরা যদি আমাদের কোডে এমন কিছু একটা লিখতে চাই যে জিনিসটা আসলে কোডের পার্ট না, আমি জাস্ট আমার নিজের মনে রাখার জন্য আমি লিখলাম, আমি এখানে লিখতে চাচ্ছি, আমি এই পোর্শনটুকু ছোট করে নিয়ে আসি। আমি এখানে লিখতে চাচ্ছি যে এখানে আমি একটা ডাবল ভ্যালু নিয়েছি, আমার নিজের মনের কথা। সো আমি এখানে কমেন্ট করতে পারি চাইলে। কমেন্ট করার জন্য এখানে আমি একটা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়েছি। সো হোয়াট আই ডিড হিয়ার ইজ, আমি আমার মতো একটা কমেন্ট এখানে লিখে রাখলাম। সো কমেন্টটা লিখলাম কেন? জাস্ট নিজের সুবিধার জন্য। সো কমেন্ট আসলে আমরা কোডে কেন লিখি? কমেন্ট লিখি কোডের বুঝার জন্য। আমরা যদি এমন লেটস একটা বড় কোড আমরা করেছি, এই কোডটা যাতে পরে দেখলেও আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে আমি এই কাজ করেছিলাম বা এটা করেছিলাম, সেক্ষেত্রে আমরা ডাবল ব্যাকস্ল্যাশ বলি এটাকে। কিবোর্ডে জেনারেলি শিফটের ঠিক বাম পাশে থাকবে, এখানে ডাবল ক্লিক করলেই আমরা এটা যা করব, খেয়াল করে দেখি এখানে যাই লিখলাম আমার এটা কিন্তু কোডের পার্ট না, আমার আগের মতোই সবকিছু প্রিন্ট হচ্ছে। এখন হোয়াট অ্যাবাউট আমি যদি মাল্টিপল লাইন এভাবে করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে। সো কমেন্টস ইন জাভা দুইভাবে আমরা করি, একটা সিঙ্গেল লাইন কমেন্ট যেটা আমরা অলরেডি দেখলাম, জাস্ট ডাবল ব্যাকস্ল্যাশ n, আমি যেটা ইচ্ছে এটা এখানে লিখে রাখতে পারবো। আর হলো মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা যেটা করি, প্রথম হলো আবার আমার ব্যাকস্ল্যাশ দিই, দেওয়ার পর আমরা এটাকে অ্যাস্টেরিক্স বলি বা মাল্টিপ্লিকেশন। এটা আমাদের নামপ্যাডের ঠিক মাইনাসের বাম পাশে আছে, আপনারা যদি খেয়াল করেন। এখানেও যদি আমি কোনো কিছু লিখি, লেটস সে দিস ইজ আ কমেন্ট, আমরা লেটস সে কোনো কিছু একটা লিখতে চাচ্ছি যে পার্টটা আমি চাই না আমার কোডের পার্টে থাকুক। সো এই ক্ষেত্রে আমরা এই মাল্টি লাইন কমেন্ট করতে পারি। এবং এটা এন্ড হবে কিভাবে? এন্ড হবে ঠিক তেমনি, আমি এখানে একটা স্টার মার্ক দিব, অ্যাস্টেরিক্স, এবং দিলে আমার পরে আবার নর্মালি কোডটা কাজ করবে। সো আমি লাস্টে যদি আরেকটা প্রিন্টিং দিতে চাই, আমি এখানে এসে বললাম প্রিন্টএলএন সেকেন্ড আউটপুট লাস্ট লাইন, আমি একটা জাস্ট দেখানোর জন্য লাস্ট লাইন। সো এখন কোডটা যদি কম্পাইল করি এবং রান করি, খেয়াল করে দেখি আমাদের মাঝখানের প্রত্যেকটা জিনিস কিন্তু এটা ইগনোর করে গিয়েছে। সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে আমরা মাল্টিপল প্রিন্টিং স্টেটমেন্ট, প্রিন্ট এবং প্রিন্ট লাইন, প্রিন্ট এফ দেখলাম, সিঙ্গেল লাইন কমেন্ট দেখলাম, ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে করে, এবং আমরা মাল্টিলাইন কমেন্টের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ সাথে একটা স্টার দিয়ে আমরা অটোমেটিক্যালি জিনিসগুলো করতে পারি। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।